হুম। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। এই ফার্টিলাইজেশন প্রসেস শুরু হয় একটা স্ত্রী এবং পুরুষের যৌন মিলনের মাধ্যমে। স্ত্রী এবং পুরুষের যৌন মিলনের ফলে যোনিতে বীর্যপাত হয়, যাকে বলে ইনস্যামিনেশন। এই ইনস্যামিনেশনের পরবর্তী ঘটনা হয় ক্যাপাসিটেশন। মানে ইনস্যামিনেশনের পরবর্তী পর্যায়ে শুক্রাণুগুলো আস্তে আস্তে চলতে শুরু করে, এবং তারপরে এর সঙ্গে সঙ্গে আরেকটা প্রসেস চলে, যেখানে কি হয়, শুক্রাণুর অ্যাক্রোজোমের উপরে অবস্থিত প্লাজমা পর্দাটা ধীরে ধীরে বিনষ্ট হতে থাকে, এবং এই বিনষ্টকরণ হলেই শুক্রাণু সক্রিয় হয়। এর পরবর্তী পর্যায়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়। শুক্রাণু এবং ডিম্বাণু পরস্পরকে খুঁজে পায় যে বিক্রিয়ার দ্বারা মনে করা হয় ডিম্বাণু থেকে নিঃসৃত হয় একটা অংশ, যাকে বলে ফার্টিলাইজিং পার্টিকেল, এবং শুক্রাণু থেকে নিঃসৃত হয় অ্যান্টি ফার্টিলাইজিং পার্টিকেল। এই ডিম্বাণু থেকে নিঃসৃত হওয়া ফার্টিলাইজিন এবং শুক্রাণু থেকে নিঃসৃত হওয়া অ্যান্টি ফার্টিলাইজিন পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং একে অন্যকে খুঁজে পায়। এবার শুক্রাণু এবং ডিম্বাণু কাছাকাছি আসার পরবর্তী পর্যায়ে শুক্রাণুর অ্যাক্রোজোমের গলগি ভেসিকেলে থাকা হায়ালুরিনিডেজ উৎসেচক ক্ষরণ হয়। যে উৎসেচকটা করোনা রেডিয়েটার স্তরকে আস্তে আস্তে গলিয়ে দেয় এবং শুক্রাণুটা ভেতরে ঢুকতে থাকে। করোনা রেডিয়েটার পরবর্তী স্তর হলো জোনা পেলুসিডা। তারপরে শুক্রাণু পৌঁছায় জোনা পেলুসিডা স্তরে। এই জোনা পেলুসিডা স্তরে থাকে জেডপি3 রিসেপ্টর। যে জেডপি3 রিসেপ্টর আইডেন্টিফাই করে যে এটা একই প্রজাতির অর্থাৎ মানুষের শুক্রাণু কিনা। যদি জেডপি3 রিসেপ্টরের এই অবস্থায় ও পাস করে, তখন এ পৌঁছায় জোনা পেলুসিডা এবং ভাইটালাইন মেমব্রেনের মাঝে থাকা পেরি ভাইটালাইন স্পেসে। এই পেরি ভাইটালাইন স্পেসে পৌঁছে শুক্রাণু অপেক্ষা করে, এবং অনেকগুলো শুক্রাণুই কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারে। এবার ওই শুক্রাণুর মধ্যে থাকা অ্যাক্রোসিন নামক একটা প্রোটিন, যেটা ভাইটালাইন মেমব্রেনকে ছিদ্র করে, এবং শুক্রাণু থেকে শুধুমাত্র মেল প্রোনিউক্লিয়াস অংশটা ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে, বাকি অংশ কিন্তু ওই অংশেই পড়ে থাকে, ভেতরে আর প্রবেশ করতে পারে না। শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলে ডিম্বাণুর বাইরে অর্থাৎ ভাইটালাইন মেমব্রেনটা ফার্টিলাইজেশন মেমব্রেনে কনভার্ট হয়। তার ফলে অন্য আর শুক্রাণু বা তার নিউক্লিয়াস কিন্তু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না, অর্থাৎ পলিস্পার্মিকে প্রতিরোধ করে। এবার এই শুক্রাণুর প্রোনিউক্লিয়াস ভিতরে প্রবেশ করলে ডিম্বাণুর একটা স্টেপ কমপ্লিট হয়, যেটা হচ্ছে মিওসিস টু। উজেনেসিসের শেষ স্টেপ মিওসিস টুটা কমপ্লিট হয়, যার ফলে সেকেন্ডারি উসাইট থেকে ডিম্বাণু তৈরি হয়, এবং পরবর্তী কেসে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর ক্রোমোজোমের মিলন হয়, যাকে বলে অ্যাম্ফিমিক্সিস বা ক্যারিওগ্যামি। এই হচ্ছে পুরো ফার্টিলাইজেশন প্রসেস।